আসসালামু আলাইকুম। আমাদের বৃহত্তর নোয়াখালী এলাকার মধ্যে যেসব মানুষ বসবাস করেন তারা যথেষ্ট স্বাস্থ্য সচেতন। এ কারণে ছোটোখাটো সমস্যা হলেও কিন্তু ওনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকেন। এ কারণে নোয়াখালী এলাকার মানুষকে মেডিকেল ফ্রেন্ডলি বা মেডিকেল মাইন্ডেড বলা হয়ে থাকে। তো দীর্ঘদিন যাবৎ এখানে ঢাকা এবং চট্টগ্রামের মতো বড় বড় জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উইকেন্ডে মানে সাপ্তাহিক ভিত্তিতে রোগীদেরকে চিকিৎসা পরামর্শ দিয়ে থাকছেন। বিভিন্ন বিষয়ের ডাক্তার বিভিন্ন হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এসে কষ্ট করে একদম অনেক দূর পথ অতিক্রম করে এসে বৃহত্তর নোয়াখালীর মানুষজনকে সেবা দিয়ে যাচ্ছেন। তো এই বিষয়টা আমি অনেক পজিটিভলি দেখি, কারণ হচ্ছে অনেক রোগীর পক্ষেই ঢাকা অথবা চট্টগ্রাম গিয়ে বড় ডাক্তার দেখানো সম্ভব হয় না। সে কারণে ওনারা যদি নোয়াখালী এসে চিকিৎসা দেন তাহলে অনেক রোগী তাদের পরামর্শটা পেতে পারেন। তবে এর কিছু সীমাবদ্ধতা আছে, যেমন একজন ডক্টর তার মানে দৈনন্দিন কাজ বাদ শেষ করে হয়তো সাপ্তাহিক ছুটির দিনে অনেক দূর থেকে অনেক দূর পথ অতিক্রম করে আপনার এই এলাকায় আসেন, এসে কিছু রোগী দেখেন, কিছু পরামর্শ দেন, কিছু টেস্ট দেন, আবার সেই টেস্টের রিপোর্ট দেখেন। আর যদি সার্জারি ডাক্তার হয়ে থাকেন তাহলে উনি অপারেশনও করেন। তো ওনার পক্ষে আসলে যেটা হয় যে একটু টাইম কনস্ট্রেন্ট হয়ে যায়। তো ফলে অনেক সময় দেখা যায় যে রোগী দেখে উনি টেস্ট দিয়ে চলে গেছেন, কিন্তু রিপোর্ট আসতে দেরি হওয়ার কারণে রিপোর্টটা উনি দেখতে পারেন নাই। আবার অনেক সময় দেখা যায় যে উনি একটা রোগী দেখে অপারেশনের পরামর্শ দিয়েছেন, কিন্তু অপারেশনটা করে যাওয়ার সময় ওনার হয় নাই। আবার আরও সমস্যা হতে পারে যে বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার কারণে প্রতি সপ্তাহে ডাক্তারের পক্ষে ওই একই সেন্টারে আসা যাওয়া করাও সম্ভব নাও হতে পারে। তো এরকম উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি তো নোয়াখালীতে নিয়মিত একটা সেন্টারে প্র্যাকটিস করে থাকি, তবে আমার পরিচিতিটা পুরো বৃহত্তর নোয়াখালীতে আছে। লক্ষ্মীপুর, ফেনী থেকে এমনকি কুমিল্লা, লাকসাম থেকেও অনেক রোগী আমার চেম্বারে আসেন। তো আমি একটা উদাহরণ দেই যে ফেনীতে একজন ডাক্তার চট্টগ্রাম থেকে আসেন। তো উনি এক সপ্তাহ আগে এসেছিলেন, এসে উনি বলেছিলেন যে রোগীর একটা অপারেশন লাগবে, পরের সপ্তাহে উনি অপারেশনটা করবেন। তো ওই রোগী এক সপ্তাহ ওয়েট করার পরে পরের সপ্তাহে ওই ডাক্তার আসেন না, ওনার কোনো ব্যক্তিগত কারণে উনি আসতে পারেন নাই। তখন ওই রোগীটা ফেনী থেকে মাইজ দিয়ে এসে আমাকে দেখিয়েছে। তো এরকম ঘটনা কিন্তু ঘটেই থাকে। আর বিশেষ করে রোগীদের সচেতনতার জন্য একটা জিনিস বলি যে কিছু কিছু কেস থাকে যেগুলো ইমার্জেন্সি এবং আর্জেন্ট বেসিসে করতে হয়। তো সেই সব ক্ষেত্রে ম্যানেজমেন্টটা খুব দ্রুত না করলে রোগীর জীবনের ঝুঁকি থাকে বা রোগটা জটিলতার দিকে চলে যেতে পারে। এসব ক্ষেত্রে যে ডাক্তার সাপ্তাহিক ভিত্তিতে আসছেন তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হওয়াটা আপনাদের জন্য ঠিক হবে কি না সেটা একটু ভেবে দেখবেন। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে একটা ইনফেকশন নিয়ে একটা রোগী আসলো, ওনাকে হয়তো আমরা বললাম যে আমরা 2 দিন পরে বা 3 দিন পরে দেখার জন্য, বা অ্যাপেন্ডিসাইটিসের মতো একটা রোগ যেটা আপনার 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করেন তাহলে সেটা খারাপের দিকে চলে যেতে পারে, নানান রকমের সিকোয়েন্স ডেভেলপ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ওই ডাক্তারের পক্ষে যিনি বাইরে থেকে এসেছেন একটা সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের মধ্যে উনি চিকিৎসা দিয়ে চলে যাবেন। তো এসব ক্ষেত্রে এইসব কেসে সাধারণত বাইরের ডাক্তার দিয়ে আপনারা চিকিৎসা নিতে পারবেন কি না সে ব্যাপারে আপনাদেরকে আগে থেকে বুঝতে হবে। ধরুন আপনি একজন ডাক্তারকে দেখানোর পরে উনি ইমার্জেন্সি অপারেশনের সিদ্ধান্ত নিল, সেই হিসেবে উনি অপারেশন করে রাতে চলে গেলেন।
অপারেশনের পরবর্তী সময়ে ইমার্জেন্সিভাবে কোনো জটিলতা দেখা দিলে আপনি কিন্তু সেই ডাক্তারকে আর পাচ্ছেন না। তুলনামূলকভাবে যেগুলো একটু নর্মাল কেস, যেগুলোতে ঝুঁকি কম, সেই ধরনের কেসগুলো আপনারা ওনাদের হাতে করাতে পারেন। আবার দেখা গেল যে একটা রোগী খুব ঘন ঘন ফলো আপের প্রয়োজন হয়, সেই ধরনের রোগীকে আপনি যদি একদিন দেখালেন, আবার আপনি 1 সপ্তাহ তার জন্য ওয়েট করলেন, আবার 1 সপ্তাহ পরে ওই ডাক্তার যদি না আসে, তখন আপনি কিন্তু একটা বড় বিপদে পড়তে যাচ্ছেন। তো এসব কথা মাথায় রেখে আপনাদের উচিত হবে যে কোন ক্ষেত্রে আপনারা স্থানীয় ডাক্তারের পরামর্শ নেবেন আর কোন ক্ষেত্রে আপনারা বাইরে থেকে আসা ডাক্তারের পরামর্শ নেবেন, সেটা আপনাদের বোঝা উচিত। তবে হ্যাঁ, অনেক ডক্টর আছেন যারা ঢাকায় থাকেন বা চট্টগ্রাম থাকেন, সেখান থেকে অনেক কষ্ট করে আসেন এবং খুব ভালো সার্ভিস দেন, যেটা ঢাকায় গিয়ে একজন রোগীর পক্ষে নেওয়া কঠিন এবং অনেক অর্থ এবং অন্যান্য বিষয়ও এটার সাথে জড়িত। যার কারণে তাদের জন্য এটা সুবিধাজনক যে এসব ডাক্তাররা যদি নোয়াখালীতে এসে চিকিৎসা দিয়ে যান, সেটা অনেকটাই লাভজনক হয়ে থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা হিতে বিপরীত হতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তো সেগুলো আপনারা মাথায় রাখবেন এবং প্রয়োজন হলে স্থানীয় ডক্টরের সাথে পরামর্শ করবেন। কারণ হচ্ছে আপনার স্বাস্থ্যের বিষয়টা অনেক সময় আপনার সময়ের সাথে খারাপের দিকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কোনো ঝুঁকি নেবেন না এবং আপনারা আগেই বিচার বিশ্লেষণ করবেন যে আপনাদের রোগীর কী ধরনের সমস্যা হচ্ছে এবং তার জন্য কী ধরনের চিকিৎসা করলে ভালো হয়, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হয়, স্থানীয় ডাক্তার ভালো হবে অথবা আপনার বাইরের ডাক্তার হলে বেশি ভালো হবে, সেটা আপনারা বিবেচনা করবেন। আমাদের এলাকায় যেহেতু একটা মেডিকেল কলেজ আছে, আমাদের প্রায় সব সাবজেক্টেরই ডক্টর নিয়মিত চেম্বার করেন। সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিনই চেম্বার করেন। এমন অনেক ডক্টর আছেন যাদেরকে আপনারা প্রতিদিন পাচ্ছেন। হ্যাঁ, এবং তারা যে ইনস্টিটিউশনে প্র্যাকটিস করেন, তারাও এই রোগীর প্রয়োজনে রোগীকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিতে এবং ভর্তি করতে সক্ষম। তো সেক্ষেত্রে আমার যেটা সাজেশন, সেটা হচ্ছে যে স্থানীয় ডক্টর যদি সমমানের বিশেষজ্ঞ ডক্টর আপনার হাতের কাছে থাকে, তাহলে আপনি তার পরামর্শটি আগে নিন। যদি আপনার ওই ডক্টর বলেন যে আপনার চিকিৎসা এখানে হবে না অথবা আপনাকে দ্রুত ঢাকা যেতে হবে, তাহলে আপনি সেই ধরনের ডক্টর যদি গ্রেটার নোয়াখালীতে আসে, তাদের কাছে আপনারা সেটার পরামর্শ নেওয়ার জন্য যেতে পারেন। এটা হলে আপনাদের সব দিক দিয়ে সুবিধা হবে, এটাই আমি মনে করি। কারণ ভালো মন্দ ডাক্তার আসলে রোগের উপর নির্ভর করে অনেক কিছু চিকিৎসার ব্যাপারটা ডিপেন্ড করে। তো এটা আপনারা বুঝার আগে আপনার স্থানীয় নিকটস্থ যে চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিলে আপনারা একটা গাইডলাইন পাবেন। তো এটাই আমার একটা পরামর্শ। আর আমার পোস্টটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা পোস্টটি শেয়ার করুন এবং আমার চ্যানেল এবং আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।